আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর গুরুত্বপূর্ণ একটি সর্বশেষ আপডেট দেব। তো সেই আপডেটটি হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু চাইলে এটিতে আবারও আবেদন করতে পারবেন, কারণ এটির ডেট কিন্তু 28 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো কিভাবে আমরা সেটি চেক করব, চলুন আমরা আমাদের যে বিবিএসের সরি আমাদের সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে আমরা ক্লিক করে আসি। দেখেন আমাদের শ্রীপুর উপজেলার যে ওয়েবসাইটটি রয়েছে আমরা যদি সেখানে ক্লিক করি, জাস্ট একটু টাইম নিচ্ছে। এই দেখেন এইখানে কিন্তু একটি সর্বশেষ নোটিশ রয়েছে, সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি। আমরা জাস্ট এই গণবিজ্ঞপ্তিতে ক্লিক করলাম। তো তারপর দেখেন যে এখানে একটি ফাইল রয়েছে, আমরা যদি ডাউনলোড করুনে ক্লিক করি তাহলে এটি আসলে ভিউ হবে, বা কারো কারো ক্ষেত্রে এটি ডাউনলোড হতে পারে। যদি ডাউনলোড হয় তাহলে পিডিএফটি পরবর্তীতে ভিউ করে দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা 2026-এর আলোকে দেশব্যাপী তথ্য সংগ্রহের আওতায় শ্রীপুর উপজেলা তথ্য সংগ্রহের নিমিত্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিতকরণের আবেদনের সময়সীমা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর নির্দেশনা মোতাবেক আগামী 28শে জুলাই 2026 দুপুর 12টা পর্যন্ত বর্ধিত করা হলো। অর্থাৎ যারা তথ্য সংগ্রহকারী রয়েছেন এবং সুপারভাইজার রয়েছেন, যে এটাতে কাজ করবেন তথ্য সংগ্রহকারী হিসেবে অথবা সুপারভাইজার হিসেবে, তারা কিন্তু চাইলে 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। যারা আবেদন করেছেন তাদেরকে তো ওয়েলকাম, কিন্তু যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি তারা কিন্তু চাইলে 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা আগামীকালকের মধ্যেই, অর্থাৎ যত তাড়াতাড়ি করতে পারেন এখানে আবেদনটি আপনারা আসলে করে নেবেন। তো আবেদন কিভাবে করবেন বা কী কী লাগবে, তো সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমি যদি একটু ব্যাগে চলে আসি। তো এইখানে দেখেন একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তথ্য সংগ্রহকারী, এটাতে যদি আমরা আসলে ক্লিক করি, দেখেন যে এখানে ফাইল এক যেটা আছে, এখানে যদি আমরা দেখি এখানে আসলে শর্তাবলী দেওয়া রয়েছে। অর্থাৎ আপনাদের কতগুলো লুক নিবে এখানে এখানে কিন্তু আসলে বলা আছে। দেখেন শ্রীপুর উপজেলায় কিন্তু যে হচ্ছে জরিপকারী রয়েছে, অর্থাৎ তথ্য সংগ্রহকারী, তারা 375 জন নিবে এবং সুপারভাইজার নিবে 34 জন। যারা জরিপকারীতে আবেদন করবেন বা তথ্য সংগ্রহকারীতে, তাদের ন্যূনতম আবেদনের যোগ্যতা থাকতে হবে হচ্ছে এইচএসসি পাস, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস থাকলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। যদি কারো পূর্ববর্তী শুমারির অভিজ্ঞতা থাকে, যেমন বিবিএসের বিভিন্ন শুমারি, কৃষি শুমারি হয়েছিল, অর্থনৈতিক শুমারি হয়েছিল, জনশুমারি ও গৃহগণনা হয়েছিল, তাতে যদি কেউ আগে কাজ করে থাকে তো তারা অগ্রাধিকার পাবেন। তো তারপর আপনি যদি কাজ না করেন সমস্যা নাই, আপনারাও আবেদন করবেন। আর আবেদন কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে বলবো। তো আবেদন করার জন্য আপনারা আসলে আপনাদের যে উপজেলা সমাজসেবা অধিদপ্তর অফিস রয়েছে, তো সেগুলোর আশেপাশে অনেক কম্পিউটারের দোকান পাবেন। তো সেখানে গেলেই হচ্ছে ওরা আপনাকে ফাইল দিবে, একটি ফর্ম দিবে, সেই ফর্মটি আপনারা পূরণ করে জাস্ট জমা দিবেন। দেখেন এখানে কিন্তু ফাইল 2-এ যদি আমি ক্লিক করি, তো ফাইল 2-এ ক্লিক করলে এখানে দেখেন এটা হচ্ছে তথ্য সংগ্রহকারীর আবেদনপত্র। এই যে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে, এই যে তথ্য সংগ্রহকারীর আবেদনপত্র, ঠিক আছে। তো যারা তথ্য সংগ্রহকারী, অর্থাৎ যাদের যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস, যারা তথ্য সংগ্রহকারীতে কাজ করবেন, তারা কিন্তু এই ফর্মটি পূরণ করে তারপর হচ্ছে আপনারা জমা দিবেন। বিভিন্ন প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে, তো সেগুলো আমি বলে দেবো কী কী কাগজপত্র লাগবে। তো দেখেন আমি আসলে প্রথমে আপনাদেরকে এই ফর্মটির সাথে একটু পরিচয় করিয়ে দেই। দেখেন এইখানে কিন্তু রয়েছে আবেদনের তারিখ, অর্থাৎ আপনি যেই তারিখে আবেদন করতেছেন সেই তারিখটি এখানে লিখে দিবেন। তারপর দেখেন শুমারির বিভাগ নং ও নাম, এখানে আপনার বিভাগের নামটি লিখবেন, শুমারির জেলার নাম আপনার জেলার নামটি লিখবেন, তারপর উপজেলার নাম আপনার উপজেলার নাম লিখবেন, গণনা এলাকা বা ইয়ে নং। আসলে যারা শুমারিতে প্রথম যারা, তারা আসলে ইয়েটা বুঝবেন না, কিন্তু যারা অর্থনৈতিক শুমারি বা জনশুমারি করেছেন তারা কিন্তু ইয়েটা বুঝবেন যে ইয়ে জিনিসটা আসলে কি। তো যারা না বুঝেন সমস্যা নাই, তারা আপনারা হচ্ছে ওই সমাজসেবা অধিদপ্তর থেকে বুঝে নেবেন ব্যাপারটা, সমস্যা নাই কোনো। তারপর এখানে দেখেন আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, দেখেন এখানে পূর্ণ নাম বাংলায়, অর্থাৎ আপনার নামটি কিন্তু বাংলায় লিখতে হবে। তারপর পিতার নাম, তারপর রয়েছে মাতার নাম, তারপর নিচে রয়েছে জন্ম তারিখ, এনআইডি। জাস্ট এটা সিম্পল একটা ফর্ম। এই ফর্মটা হচ্ছে আপনারা হাতে পূরণ করবেন, পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ কিন্তু জমা দিবেন। তো এখন যারা হচ্ছে সুপারভাইজারের জন্য আবেদন করবেন, তারা আপনারা হচ্ছে কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে ভাই আমি সুপারভাইজারের আবেদন করব, আমাকে সুপারভাইজারের ফর্ম দেন। দেখেন ফাইল 3-তে যদি ক্লিক করি, ফাইল 3-তে এটা হচ্ছে সুপারভাইজারের, যেখানে যে ফর্ম 2 সুপারভাইজার আবেদনপত্র, ঠিক আছে।
সব কিছু একই রকমই থাকে, এখানে জাস্ট একটু পরিবর্তন রয়েছে শুধু। যেমন ইয়ে নং তালিকা সর্বোচ্চ 9টি, অর্থাৎ যারা সুপারভাইজারে কাজ করবেন তাদের কিন্তু 9টি ইয়েতে কাজ করতে হবে, 9টি ইয়েতে কাজ করতে হবে তাদেরকে, ঠিক আছে। আর বাকি সব হচ্ছে সেম, একদমই সিম্পল ব্যাপার, এটা কোনো আসলে খুব কঠিন কিছু না। তারপরেও যদি আপনারা আসলে এটা বুঝতে না পারেন, ভিডিওতে কমেন্ট করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে ফেসবুকে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন চলে আসি আসলে কি কি কাগজপত্র লাগতে পারে আপনাদের এই আবেদনের জন্য। তো এখানে আসলে প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে, দেখেন, জাতীয় পরিচয়পত্র, তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও পেশাগত আইডি বা প্রমাণ সংযুক্ত করতে হবে। দেখেন এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো রয়েছে, যেমন এসএসসি পাসের সার্টিফিকেট সত্যায়িত করতে হবে, তারপর ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেট রয়েছে সেটা সত্যায়িত করতে হবে। এগুলো সত্যায়িত করে এই কাগজপত্রগুলো সাথে নিয়ে সেই ফর্মটি আপনারা জমা দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। পরবর্তীতে ভাইবার জন্য হচ্ছে তারা আপনাদেরকে কল করবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আসলে দেখব কীভাবে এই সময়তে কাজ করতে হবে, বা কোথাও কোনো প্রবলেম হলে আমরা কীভাবে সেগুলো সলভ করব, অথবা কাজ করার যে নিয়মটি রয়েছে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।